Assalamu alaikum warahmatullah. This is Mohammad Shariful Islam Faisal. Welcome to Shortcuts BD. আপনাদের সবাইকে শর্টকাটস বিডিতে স্বাগতম জানাইতেছি। আমি মোটামুটি অনেকদিন পর আপনাদের সামনে আসলেও ওইভাবে ভিডিওটা করা হয় না। মূলত আমার এইটা তো মূলত কাজ না। তো এইটা আজকে আমার যেটা মনে হয়েছে, আমার খুব কাছের একটা মানুষ, মানে কাছের মানুষদের মধ্যে একজন, উনি মোটামুটি অনেক দিন যাবৎ ট্রাই করতেছেন ইংলিশটা শেখার জন্য, আইএলটিএস এর জন্য, বাট উনি স্পিকিংটা ইমপ্রুভ করতেই পারতেছেন না। তো ওনাকে আমি বললাম আমি আপনাকে একটু হেল্প করবো। তো আমি চিন্তা করছি শুরু থেকেই করি। এখন এই শুরুটা আমি চিন্তা করলাম যদি আমি করি তাহলে আমার কাছের মানুষের মতো আরও অনেকের এই প্রবলেমটা হয়তো বা হইতেছে, যারা অনেক স্ট্রাগল করতেছেন। আপনি একেবারে বেসিক লেভেলের স্পিকিংটাও করতে পারতেছেন না, মূলত তাদের জন্য আমার এই ভিডিওটা। আশা করি অনেক বেশি উপকার হবে। আমি 20 থেকে 25টা ক্লাস করব এই বেসিকের, সেই ক্ষেত্রে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা বাড়াইতেছি না, আপনি দেখেন এই পাশে আমাদের কিছু শব্দ দেওয়া আছে, যেমন আমাদের আমি, আই, ইউ, উই, দে, হি, শি, রহিম, মাই ফাদার, দ্য বয়, পিপল, হু, এরকম অনেকগুলি সাবজেক্ট। তাহলে আমরা এরপরে আমরা বলবো তাহলে পুরো সেন্টেন্সটা আমরা কিভাবে মেক করবো সেটা একটু দেখেন। তারপরে এখান থেকে প্রথমে এখান থেকে সাবজেক্ট আই, এর সাথে একটা ভার্ব আই এম, এটা তো আমরা সবাই জানি, মানে আমি। তাইলে আমি, আমি, তাহলে আমি ছিলাম, অতীতে কি বলবো? আই ওয়াজ, আমি ছিলাম। আই ওয়াজ, আমি ছিলাম। ভবিষ্যতে আমি হব, কি বলবো? আই উইল বি, আমি হব। অর্থাৎ এম, ওয়াজ, উইল বি। আমি, আই ওয়াজ, আমি ছিলাম। আই উইল বি, আমি হব। এবার আপনি কে, যেমন আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই উইল বি আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই অ্যাম আ ফার্মার, আমি একজন কৃষক। আই ওয়াজ আ ফার্মার, আমি একজন কৃষক ছিলাম। আল বি আ ফার্মার, আমি একজন কৃষক হব। আম সিঙ্গার, আমি একজন গায়ক। আই ওয়াজ আ সিঙ্গার, আমি একজন গায়ক ছিলাম। আল বি আ সিঙ্গার, আমি একজন গায়ক হব। একইভাবে পরের কলমটাতে আসেন, দেখেন এখানে অবস্থা বলা হয়েছে, অ্যাজেক্টিভ বলি আমরা ইংলিশে যেটা। যাই হোক, তাহলে বলেন আমি হ্যাপি, সুখী। হ্যাপি, আমি সুখী। আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। আল বি হ্যাপি, আমি সুখী হব। রিচ, আমি ধনী। আই ওয়াজ রিচ, আমি ধনী ছিলাম। আল বি রিচ, আমি ধনী হব। পোর, আমি গরিব। আই ওয়াজ পোর, আমি গরিব ছিলাম। আল বি পোর, আমি গরিব হব। এবার সর্বশেষ কলামে যান, একদম ডান পাশে। সেইটা কি বলবো? সেটা বলবো হচ্ছে অবস্থান, অর্থাৎ লোকেশন, আমি কোথায় আছি। বলবো, কি বলবো? আমি ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে। ইন ঢাকা, আমি ঢাকায়। আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম। আল বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো। ইন নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জে। আই ওয়াজ ইন নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জে ছিলাম। আল বি ইন নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জে থাকবো। এবার আপনি এই তিনটা একসাথে বলেন, এইটা, এইটা, এইটা। যেমন আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হ্যাপি, আমি সুখী। ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে। এবার অতীত দিয়ে বলেন, আই ওয়াজ আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। আই ওয়াজ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে ছিলাম। এরপরে বলেন কি, ভবিষ্যৎ দিয়ে, আল বি, আমি হব। আল বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আল বি রিচ, আমি ধনী হব। আল বি ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। এইভাবে আপনার যে কাজটা করতে হবে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু পজ দ্য ভিডিও। আপনার ভিডিওটা পজ দিতে হবে, জাস্ট পজ দেন। এইবার আপনি এই যে এইখানে যতগুলি দেওয়া আছে, যতগুলি পরিচয় দেওয়া আছে, যেমন স্টুডেন্ট, ব্যাংকার, টিচার, এগুলি বলেন। এগুলিতে পুরো আই দিয়ে সেন্টেন্স বানান সবগুলি। এরপরে এইখানে যতগুলি কোয়ালিটি দেওয়া আছে, অবস্থা দেওয়া আছে, চিকন, মোটা, পাতলা, ধনী, গরিব, চালাক, বোকা, এগুলি, এবং সর্বশেষ এইগুলি দিয়ে আপনি সেন্টেন্স বানাবেন। এরপরে যদি আপনার কোনো জায়গায় সমস্যা হয়, ডেফিনেটলি কমেন্টে অবশ্যই জানাইতে পারেন যে এই জিনিসটা আরেকটু অন্যভাবে বললে ভালো হয়। সে ডেফিনেটলি আই উইল ট্রাই। ওকে, নেক্সট হচ্ছে ইউ আর। মানে আপনি। আপনি। অতীতে আপনি ছিলেন। ইউ ওয়্যার, আপনি ছিলেন। আপনি ছিলেন। ভবিষ্যতে আপনি হবেন। ইউ উইল বি। দেখেন এখানে একটা জিনিস কমন, উইল বি সবার জন্যই। সাবজেক্ট চেঞ্জ হলেও কি হইতেছে না, আমার উইল বি চেঞ্জ হচ্ছে না। তার মানে
ইউ আর আপনি, ইউ ওয়্যার আপনি ছিলেন, ইউ উইল বি আপনি হবেন, ইউ আর আই স্টুডেন্ট আপনি একজন ছাত্র, ইউ ওয়্যার আই স্টুডেন্ট আপনি একজন ছাত্র ছিলেন, ইউ উইল বি আই স্টুডেন্ট আপনি একজন ছাত্র হবেন, ইউ আর হ্যাপি আপনি সুখী, ইউ ওয়্যার হ্যাপি আপনি সুখী ছিলেন, ইউ উইল বি হ্যাপি আপনি সুখী হবেন। এরপরে শেষেরটা একদম শেষের কলাম থেকে, ইউ আর ইন বাংলাদেশ আপনি বাংলাদেশে, ইউ ওয়্যার ইন বাংলাদেশ আপনি বাংলাদেশে ছিলেন, ইউ উইল বি ইন বাংলাদেশ আপনি বাংলাদেশে থাকবেন। ইজ ইট ক্লিয়ার? এবার আপনি সেম কাহিনী ইউ দিয়ে সবগুলি বলেন, সবগুলি পরিচয়, সবগুলি অবস্থা, সবগুলি অবস্থান আপনি এভাবে ইউ দিয়ে বলবেন। উই দিয়ে দে, উই, দে, আরও যত প্লুরাল আছে অর্থাৎ ইউ আর যত প্লুরাল, প্লুরাল কাকে বলে? দুইয়ের একের অধিক, একের অধিক। যেমন এই দেখেন একটা, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা থার্ড পারসন সিঙ্গুলার, আমিও না আপনিও না, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে আরো একটা জিনিস আসলো দুইটা, তার মানে এখন হচ্ছে প্লুরাল। ঠিক আছে, যেমন আমার বাবা এবং মা দুইজন প্লুরাল, পিপল জনগণ এটা প্লুরাল, টিচার্স শিক্ষকেরা প্লুরাল, স্টুডেন্টস ছাত্রছাত্রীরা এরা প্লুরাল। তাহলে এই ধরনের সাবজেক্টের সাথে আপনি কি বলবেন? আর বলবেন প্রেজেন্টে আর। তাহলে ইউ আর আপনি, উই আর আমরা, দে আর তারা, পিপল আর জনগণ, স্টুডেন্টস আর ছাত্রছাত্রী। এবার অতীতে বলবো ওয়্যার আর ভবিষ্যতে উইল বি। তাইলে আমি এবার বলবো উই আর আমরা, উই আর স্টুডেন্টস। এখানে খেয়াল করেন স্টুডেন্ট বলবে তখন একজন, এখন একাধিক হয়েছে, এখন কি বলবো? স্টুডেন্টস। তাইলে উই আর স্টুডেন্টস আমরা ছাত্রছাত্রী, উই আর ব্যাংকার্স আমরা ব্যাংকার্স, উই আর টিচার্স আমরা শিক্ষক, উই আর ফার্মার্স আমরা কৃষক। অর্থাৎ এইখানে এই শব্দটাও প্লুরাল হবে। এরপরে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ চেঞ্জ হবে না, অবস্থানও চেঞ্জ হবে না। তাহলে এবার আপনার উই আর আমরা, উই আর স্টুডেন্টস আমরা ছাত্রছাত্রী, উই আর স্টুডেন্টস আমরা ছাত্রছাত্রী, উই ওয়ার স্টুডেন্টস আমরা ছাত্রছাত্রী ছিলাম, উই উইল বি স্টুডেন্টস আমরা ছাত্রছাত্রী হব। এরপরে বলবো উই আর হ্যাপি আমরা সুখী, উই ওয়ার হ্যাপি আমরা সুখী ছিলাম, উই উইল বি হ্যাপি আমরা সুখী হব। একদম লাস্ট ওয়ান, উই আর ইন বাংলাদেশ আমরা বাংলাদেশে, উই ওয়ার ইন বাংলাদেশ আমরা বাংলাদেশে ছিলাম, উই উইল বি ইন বাংলাদেশ আমরা বাংলাদেশে থাকবো। বুঝতে কোনো প্রবলেম নাই আই থিঙ্ক। এখন জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আপনি 1 ঘন্টা সময় দেন একা একা, ভিডিও দেখতে আপনার লাগবে 15 মিনিট, আপনি এর বাইরে 40-45 মিনিট সময় দেন। যদি আপনি বলতে না পারেন টুকটাক, পরে আপনি আমাকে কমেন্টে বলবেন যে ভাই ওইরকম বোঝা যায় না। আই থিঙ্ক আপনি পারবেন, জাস্ট যদি খেয়াল করে করেন। পসিবল, পসিবল, ইউ ক্যান, পারবেন আপনি ইনশাআল্লাহ। যাই হোক, এরপর বাকি রইল কি? থার্ড পারসন সিঙ্গুলার। এই যে দেখেন একটা মার্কার, এটাকে আপনি না আমি, না আপনি না আমি, এরে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার। আপনি আর আমি বাইরে যে কোনো একজন ব্যক্তি অথবা একটা বস্তুকে কি বলা হয়? থার্ড পারসন সিঙ্গুলার। যেমন আমার বাবা, এটা আমিও না আপনিও না, থার্ড পারসন সিঙ্গুলার। ওয়াটার বোতল, ওয়াটার বোতল, দেখেন এখানে আমিও না আপনিও না, একটা বোতল, ওয়াটার বোতল, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এটা হচ্ছে ওয়াল, আমিও না আপনিও না, একটা বস্তু, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তাহলে এদের ক্ষেত্রে আমরা বলবো কি? ইজ। যেমন বলবো আমি হি দিয়ে বলবো হি ইজ সে, হি ইজ সে, শি ইজ সে, রহিম ইজ রহিম, দ্য মার্কার ইজ মার্কারটা, দ্য হোয়াইট বোর্ড ইজ হোয়াইট বোর্ডটা, দ্য ভিডিও ইজ ভিডিওটা। অতীতে বলবো ওয়াজ, তাহলে কি বলবো? হি ওয়াজ সে ছিল, শি ওয়াজ সে ছিল, ইট ওয়াজ এটা ছিল, দ্য মার্কার ওয়াজ মার্কারটা ছিল, দ্য ম্যান ওয়াজ লোকটা ছিল। অর্থাৎ যে কোনো একজন হইলে পারে অথবা একটা বস্তু হইলে ইজ, অতীতে বলবো ওয়াজ, ভবিষ্যৎ উইল বি সবার জন্য। সো এখানে আলোচনার কিছু নাই। এখন আমাকে আবার আগের মতো বলতে হবে, কারণ হি ইজ সে, হি ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র, হি ওয়াজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র ছিল, হি উইল বি আ স্টুডেন্ট সে একজন ছাত্র হবে। মাঝখান থেকে নিব আমরা অবস্থা, হি ইজ হ্যাপি সে সুখী, হি ওয়াজ হ্যাপি সে সুখী ছিল, হি উইল বি হ্যাপি সে সুখী হবে। এই হি উইল দিয়ে আমরা একসাথে বলবো হিল বি, হিল বি। আমরা সবগুলি শব্দ একটু খেয়াল করি। হিজ, হি ইজ আ টিচার, হি ইজ আ একসাথে, হি ইজ আ টিচার সে একজন শিক্ষক, হি ওয়াজ আ টিচার সে একজন শিক্ষক ছিল, হিল বি আ টিচার সে একজন শিক্ষক হবে। হি ইজ হ্যাপি সে সুখী, হি ওয়াজ হ্যাপি সে সুখী ছিল, হি উইল বি হ্যাপি সে সুখী হবে। হি ইজ ইন বাংলাদেশ সে বাংলাদেশে, হি ওয়াজ ইন বাংলাদেশ সে বাংলাদেশে ছিল, হিল বি ইন বাংলাদেশ সে বাংলাদেশে থাকবে। এইভাবে রহিম, করিম সবগুলি দিয়ে আপনাকে কি করতে হবে?
প্র্যাকটিস করতে হবে। আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। না বুঝলে ভিডিওটা আরেকবার প্রথম থেকে দেখেন। আপনি ওই যে একটা সাবজেক্ট যেমন আই বলা শেষ পজ দিবেন, আই দিয়ে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন। এরপর যখন ইউ দিয়ে শেষ হবে প্র্যাকটিস, উই দিয়ে, দে দিয়ে, হি, সি যতগুলি সাবজেক্ট এই বাম পাশে দেখতেছেন এইগুলি দিয়ে আপনি সবগুলি কি করবেন, শেষ করবেন। আচ্ছা যাই হোক, এইবার কাজ করতে হবে কি, আপনি শুধু বলেন যে আমি এটা এরকম বলি না, আমরা কি বলি, না বলি, বলেন আমি না, এটাও তো বলেন আমি না, আরে ভাই আমি অত ভালো মানুষ না, হ্যাঁ আমি শিক্ষক না, আমি স্টুডেন্ট, আমি শিক্ষক না। এই ক্ষেত্রে আমি বলবো আম নট, আমি না, আম নট, আমি না, আম নট টিচার, আমি টিচার না, আম নট স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, আম নট আ বয়, আমি একজন বয় না, আম নট আ গার্ল, আমি একজন গার্ল না, আম নট হিউম্যান বিং, আমি মানুষ না, আম নট আ টিচার, আমি শিক্ষক না, আম নট আ ফার্মার, আমি একজন কৃষক না, আম নট এন ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার না, আম নট বাংলাদেশি, আমি বাংলাদেশি নয়, আম নট ফরেনার, আমি বিদেশি নই, আম নট। একইভাবে এই অবস্থাগুলি বলেন, আপনি বাম পাশের অবস্থাগুলি বলেন, তাহলে আপনি কি বলবেন, আপনি বলবেন যে আম নট, আমি নই, আম নট হ্যাপি, আমি সুখী নই, আম নট পোর, আমি গরিব নই, আম নট রিচ, আমি ধনী নই, আম নট গুড, আমি ভালো নই, আম নট স্লিম, আমি চিকন নই, আম নট ফ্যাট, আমি মোটা নই, আম নট ব্রাইট, আমি ফর্সা নই। এইভাবে ওইখানে অবস্থানটা, আম নট ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে নই, আম নট ইন ঢাকা, আমি ঢাকায় নই, আম নট এট হোম, আমি বাড়িতে নেই, আম নট অন দ্য রোড, আমি রাস্তার উপর নই, আম নট ইন ইউর মাইন্ড, আমি আপনার মনের মধ্যে নই। আই থিঙ্ক আই এম রাইট, আমি আপনার মনের মধ্যে নই। আম নট ইন ইউর মাইন্ড, আমি আপনার মনের মধ্যে নেই। আম নট ইন ইউর থট, আমি আপনার চিন্তার মধ্যেই নাই। সো আমি থাকি আর না থাকি, ভিডিওটা চিন্তায় রাখেন, উপকার হবে ইনশাল্লাহ। যাই হোক, তাহলে আম নট। এবার আপনাদের কোয়েশ্চেন করতে হয় যে আমি কি, তাহলে বলবেন এম আই, অর্থাৎ এই যে অক্সিলারিটা এইখানে, এটা আপনি কি করেন, আগে নিয়ে যান, এই পাশে নিয়ে যান। তাহলে বলবেন এম আই, আমি কি, এম আই, আমি কি, এম আই টিচার, আমি কি শিক্ষক, এম আই টিচার, আমি কি শিক্ষক, এম আই স্টুডেন্টস, আমি কি ছাত্র, এম আই বয়, আমি কি ছেলে, এম আই গার্ল, আমি কি মেয়ে, এম আই বাংলাদেশি, আমি কি বাংলাদেশি, এম আই হ্যাপি, আমি কি সুখী, এম আই পোর, আমি কি গরিব, এম আই রিচ, আমি কি ধনী, এম আই ইন্টেলিজেন্ট, আমি কি বুদ্ধিমান, এবং সর্বশেষ এম আই ইন বাংলাদেশ, আমি কি বাংলাদেশে, এম আই এট হোম, আমি কি বাড়িতে, এম আই অন দ্য রোড, আমি কি রাস্তার উপরে। এই জিনিসগুলি এইভাবে বলতে হবে। এখন আমরা একসাথে 6 সেন্টেন্স বলবো। আমি, আম নট, আমি নই, এম আই, আমি কি, এম আই নট, আমি কি নই, ওয়াই এম আই, কেন আমি, ওয়াই এম আই নট, কেন আমি নই। এবার আপনি কি বলবেন, আম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আম নট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই, এম আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, এম আই নট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র নই, ওয়াই এম আই আই স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র, ওয়াই এম আই নট আই স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র নই, আম হ্যাপি, আমি সুখী, আম নট হ্যাপি, আমি সুখী নই, এম আই হ্যাপি, আমি কি সুখী, এম আই নট হ্যাপি, আমি কি সুখী নই, ওয়াই এম আই হ্যাপি, কেন আমি সুখী, ওয়াই এম আই নট হ্যাপি, কেন আমি সুখী নই। এরপর আমি কি বলবো, আম ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে, আম নট ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে নই, এম আই ইন বাংলাদেশ, আমি কি বাংলাদেশে, এম আই নট ইন বাংলাদেশ, আমি কি বাংলাদেশে নই, ওয়াই এম আই ইন বাংলাদেশ, কেন আমি বাংলাদেশে, ওয়াই এম আই নট ইন বাংলাদেশ, কেন আমি বাংলাদেশে নই। এরপর আমি অতীতে যাব, আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজন্ট, আমি ছিলাম না, ওয়াজ আই, আমি কি ছিলাম, ওয়াজন্ট আই, আমি কি ছিলাম না, ওয়াই ওয়াজ আই, কেন আমি ছিলাম, ওয়াই ওয়াজন্ট আই, কেন আমি ছিলাম না। এখানে আপনি এই সাবজেক্ট ইয়াগুলি ব্যবহার করবেন। আমি স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না, ওয়াজ আই স্টুডেন্ট, আমি কি ছাত্র ছিলাম, ওয়াজন্ট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না, ওয়াই ওয়াজ আই স্টুডেন্ট, কেন আমি ছাত্র ছিলাম, ওয়াই ওয়াজন্ট আই স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র ছিলাম না। এই একইভাবে সবগুলি পরিচয় আপনাকে বলতে হবে এইভাবে 6 সেন্টেন্স। ডেফিনেটলি ইউ উইল বি এবল টু মেক সেন্টেন্স, ইউ উইল বি আনসার, ইউ উইল বি মেক কোয়েশ্চেন, ইউ উইল বি এবল টু মেক সিম্পল সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, সব ধরনের সেন্টেন্স আপনি বানাতে পারবেন এই পদ্ধতিতে ফলো করলে। ওকে, এবার আসেন ইউ আর, আপনি, ইউ আর্নড, আর নট একসাথে, ইউ আর্নড, আপনি নন, আর ইউ, আপনি কি, আর্নট ইউ, আপনি কি নন, ওয়াই আর ইউ, কেন আপনি, ওয়াই আর্নট ইউ, কেন আপনি নন, ইউ আর আই স্টুডেন্ট, আপনি একজন ছাত্র, ইউ আর্নট আই স্টুডেন্ট, আপনি একজন ছাত্র নন, আর ইউ আই স্টুডেন্ট, আপনি কি একজন ছাত্র, আর্নট ইউ আই স্টুডেন্ট, আপনি কি একজন ছাত্র নন, ওয়াই আর ইউ আই স্টুডেন্ট, কেন আপনি একজন ছাত্র, ওয়াই আর্নট ইউ আই স্টুডেন্ট, কেন আপনি একজন ছাত্র নন। অতীতে ইউ ওয়ার আই স্টুডেন্ট, ইউ ওয়ার আই স্টুডেন্ট, আপনি একজন ছাত্র ছিলেন, ইউ ওয়ার্নট আই স্টুডেন্ট, আপনি একজন ছাত্র ছিলেন না, ওয়ার ইউ আই স্টুডেন্ট, আপনি কি একজন ছাত্র ছিলেন, ওয়ার্নট ইউ আই স্টুডেন্ট, আপনি কি একজন ছাত্র ছিলেন না, ওয়াই ওয়ার ইউ আই স্টুডেন্ট, আপনি কেন একজন ছাত্র ছিলেন, ওয়াই ওয়ার্নট ইউ আই স্টুডেন্ট, কেন আপনি একজন ছাত্র ছিলেন না, ইউ আর হ্যাপি, আপনি সুখী ছিলেন, ইউ ওয়ার্নট হ্যাপি, আপনি সুখী ছিলেন না,
You aren't happy. You weren't happy with Jorina. আপনি জরিনার সাথে সুখী ছিলেন না। Were you happy? আপনি কি সুখী ছিলেন? Weren't you happy? আপনি কি সুখী ছিলেন না? Why were you happy? কেন আপনি সুখী ছিলেন? Why weren't you happy? কেন আপনি সুখী ছিলেন না? You were in Bangladesh. আপনি বাংলাদেশে ছিলেন। You weren't in Bangladesh. আপনি বাংলাদেশে ছিলেন না। Were you in Bangladesh? আপনি কি বাংলাদেশে ছিলেন? Weren't you in Bangladesh? আপনি কি বাংলাদেশে ছিলেন না? Why were you in Bangladesh? কেন আপনি বাংলাদেশে ছিলেন? Why weren't you in Bangladesh? কেন আপনি বাংলাদেশে ছিলেন না? ওকে, এরপর আপনাকে যেটা করতে হবে উই দিয়ে বললে উই আর বর্তমানে উই আর আমরা, উই আর্নড আমরা নই, আর উই আমরা কি আর্নড উই আমরা কি নই, ওয়াই আর উই কেন আমরা, ওয়াই আর্নড উই কেন আমরা নই। অতীতে উই ওয়ার আমরা ছিলাম, উই ওয়ারেন্ট আমরা ছিলাম না, ওয়ার উই আমরা কি ছিলাম, ওয়ারেন্ট উই আমরা কি ছিলাম না, ওয়াই ওয়ার উই কেন আমরা ছিলাম, ওয়াই ওয়ারেন্ট উই কেন আমরা ছিলাম না। এরপরে হি ইজ সে এখন বলবি হি ইজন্ট সে না, হি ইজন্ট আ বয় সে ছেলে না, হি ইজন্ট ইজ নট একসাথে হি ইজন্ট তাহলে হি ইজন্ট ইজ হি সে কি ইজ হি আ স্টুডেন্ট সে কি একজন ছাত্র, ইজন্ট হি আ স্টুডেন্ট সে কি একজন ছাত্র নয়, ওয়াই ইজ হি আ স্টুডেন্ট কেন সে একজন ছাত্র, ওয়াই ইজন্ট হি আ স্টুডেন্ট কেন সে একজন ছাত্র নয়। অতীতে হি ওয়াজ সে ছিল, হি ওয়াজন্ট সে ছিল না, ওয়াজ হি সে কি ছিল, ওয়াজন্ট হি সে কি ছিল না, ওয়াই ওয়াজ হি কেন সে ছিল, ওয়াই ওয়াজন্ট হি কেন সে ছিল না। এবার দেখলে আল বি আই ওন্ট বি উইল আই বি ওন্ট আই বি ওয়াই উইল আই বি ওয়াই ওন্ট আই বি, ইউ উইল বি ইউ ওন্ট বি উইল ইউ বি ওন্ট ইউ বি ওয়াই উইল ইউ বি ওয়াই ওন্ট ইউ বি, হিল বি হি ওন্ট বি উইল হি বি ওন্ট হি বি ওয়াই উইল হি বি ওয়াই ওন্ট হি বি, she'll be she won't be will she be won't she be why will she be why won't she be, Rohim will be Rohim won't be will Rohim be won't Rohim be why will Rohim be why won't Rohim be, we will be we won't be will you be will we be why won't we be why will we be why won't we be, they will be they won't be will they be won't they be why will they be why won't they be। এখন আপনাকে যে কাজটা করতে হবে জাস্ট পজ দ্য ভিডিও, একটা করে এই সাবজেক্ট 6 সেন্টেন্স প্রেজেন্ট 6 সেন্টেন্স পাস্ট 6 সেন্টেন্স ফিউচার, একটা সেন্টেন্স একটা সিঙ্গেল সেন্টেন্স দিয়ে 18টা সেন্টেন্স হবে। ইউ ক্যান থিঙ্ক আপনি চিন্তা করতে পারবেন না আপনি কত হাজার সেন্টেন্স মেক করতে পারবেন, জাস্ট আজকে যতটুকু আমরা শিখছি এইটুকু ব্যবহার করে কত হাজার সেন্টেন্স মেক করা পসিবল আপনি চিন্তা করতে পারবেন না। আপনি একটা করে নেন দেখেন হাজার সেন্টেন্স হবে জাস্ট স্ক্রিনে যতগুলি ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলি দিয়ে। সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ। শেষ যে কাজটা করবো সেটা হচ্ছে যে ডেফিনেটলি ইউ হ্যাভ টু সেন্ড দ্য ভিডিও টু the people who are really eager to learn something in an easy way. For this you can share the video to others, you can like the video also if you really like it, and I think you should subscribe the channel too. That's all for the time being. Thank you so much for your nice cooperation and watching this video with great patience. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.